ডাকসুরে নির্বাচনের পরে অনেকের মাথায় অলরেডি বাস পড়ে গেছে যে হইল কি। যারা এতদিন পর্যন্ত আশায় বুক বেঁধেছিল যে 240টা সিট আমরা এমনি পাবো, যেখানে 14,500 আর 5,000, তারা কালকে থেকে চিন্তায় নেমেছে। ওই মাসির মতো যে আমার হইল কি। দাদা তো বেঁচে নেই, গল্পগুলো আমার মনে হয় বাস্তবের সাথে করে মিলে যায়। আল্লাহ পাক বলেন কেন এই কিতাব থেকে তোমাদেরকে শোনাচ্ছি জানো? আপনি দেখেন তো বাংলাদেশের সাথে এবার মেলে কিনা। আমার তো তাফসীর পড়ার পরে দেখি একেবারে খাপের খাপ মিলে যায়। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক। নাতলু আমরা তেলাওয়াত করছি আপনার কাছে মিন নাবাই মূসা ওয়া ফিরআউন, মূসা আর ফিরআউনের কাহিনী বিল হাক্কি যথাযথভাবে সত্য সহকারে, লিকাউমি ইউমিনুন যারা বিশ্বাসী যারা ঈমানদার তাদের এই ঘটনা শুনলে কিছু না কিছু উপকার হবে। কি হবে একটু দেখেন। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, অবশ্যই ফেরাউন অবাধ্য ছিল জমিনে। ফেরাউন কি ছিল? আরো জোরে। শুধু অবাধ্য ছিল না আল্লাহর, সে ছিল সীমা লঙ্ঘনকারী। আলা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সীমা লঙ্ঘনকারী, বর্ডার ক্রস করে চলে যায় এমন মানুষকে আলা বলে। আল্লাহ পাক বলেন কি করেছিল এই ফেরাউন জানো দুনিয়ার মানুষেরা? ওয়াজাআলা আহলাহা শিয়া, ওই দেশের মানুষকে সে দলে দলে বিভক্ত করে রেখেছিল। আপনি ভাবেন এই 54 বছরে অনেকে ইসলামের ভেতরে বিভিন্ন রকমের ডিভাইড করে ভাগ ভাগ করে রেখেছে। এই কথা বলে না কেন? শুধু টুপিওয়ালাদের ভেতরে 42টা দল, জেনারেলের ভেতরে সব মিলে আমি পেয়েছি 73টা। আপনি হিসাব করে দেখেন, আজ মানুষকে দলে বেদলে বিভক্ত করে রেখে দেওয়া, এটা ফেরাউনের কালচার। এই দেশে অনেকে এই 54 বছর এটা হাতে নিয়েছিল। বলে তোর গোল টুপি, তোর লম্বা টুপি, ওর আকীদা ভালো, ওর আকীদা খারাপ, বিভিন্ন রকমের জিনিস দিয়ে আমাদের ভাগ ভাগ করে রেখেছিল। আল্লাহর ইশারা, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, আল্লাহ তার গোলামের হায়াত বাড়িয়ে দেন, সুস্থ করেন। এই লোকটা দায়িত্ব নিয়েই বলেছিল বাংলাদেশে আলিয়া আর কওমির যে প্রাচীর আছে ভেঙ্গে চোরমার করে দাও। এই জন্য এত বছর পর আজ চরমনায় জামাত ইসলাম, এমনকি মামুনুল হক সহ প্রায় 8টা ইসলামী দল অলরেডি সবে এক হয়ে গেছে। তারা এখন একটাই বাক্য যে এবার ইসলামের বাক্স যাবে একটা। ফেরাউনের কাজ ছিল আলাদা আলাদা করে রাখা। কেন সে এই কাজ করত? ইস্তাদিফু তাইফাতাম মিনহুম, সে দুর্বল করে রেখেছিল তাদের ভেতরে একটা দলকে। আজ ভাবেন বাংলাদেশে বিশেষ করে এই 15.5 বছর শুধুমাত্র টুপি মাথায় দেওয়া মানুষদেরকে দলে দলে বিভক্ত করে ছেড়ে দেয়নি। এই টুপিওয়ালাদের ভেতরে একটা দলকে কিন্তু টার্গেট নিয়েছিল হাসিনা। আরে টার্গেট নেওয়ার পেছনে কারণ ছিল দাদারা, ওরা ওখান থেকে টিপস দিত। ওইটা অনুযায়ী এই দেশের 42টা দল শুধু টুপি মাথায় দেওয়া, কোন দল এত টার্গেট ছিল না। শুধুমাত্র একামতে দিনের এই কর্মীরা যত টার্গেট ছিল, এর সব চাইতে বড় টার্গেটই ছিল এইটা। কি করেছিল সে? ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ি নিসাহুম, সে তাদের পুরুষদেরকে মেরে ফেলতো, মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো। এর আধুনিক একটা অর্থ আছে, পুরুষদেরকে মেরে ফেলা, মেয়েদেরকে বাঁচিয়ে রাখা মানে কি? এই দেশে একামতে দিনের যত কর্মী আপনি দেখেন, এই 15.5 বছরে তারা বড় কোনো জায়গায় চাকরি পায়নি। আমার নিজের যোগ্যতা আছে, এরপরও আমি এই চেয়ারে বসতে পারবো না। আমার চাইতে 10 নাম্বার যে সে এসে টাকা দিয়ে এই দলীয় পরিচয় এই চেয়ারে বসবে, এক কথা বলে না কেন? এটার দ্বারা একটা পুরুষকে মেরে ফেলা না, বলেন তো? ওই জামানায় ফেরাউন পুরুষ মানুষই মেরে ফেলতো, আর এই লেডি ফেরাউন এই কাজ করেছিল। যোগ্যতা থাকার পরও হামজার চাকরি হবে না, যোগ্যতা থাকার পরও রাসেলের চাকরি হবে না, এটা এক প্রকার মেরে ফেলা।
ওয়াস্তাহি নিসাহুম, মেয়েদেরকে বাঁচিয়ে রাখা মানে কি? আজ মেয়েদের ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করে বেপরদা লাইন করে তাদের পেট পিট নষ্ট করে জারুর সন্তান জন্ম দিত। ব্যারাকের নামে আপনি চিন্তা করেন, এক জায়গায় নারী পুরুষ থাকে, একটা মহিলা তার স্বামীর কাছে থাকে মাত্র 8 ঘন্টা, আর বসের কাছে থাকে 16 ঘন্টা। মেয়েরা যার কাছে সময় বেশি দেয়, মহব্বত তার সাথে বেশি হয়। এই জন্য অবস্থাও যাচ্ছিল ওইদিকে, আমি নিচে নামতে পারলাম না। আল্লাহ বলেন মেয়েদেরকে সে বাঁচিয়ে রাখতো, আমাদেরও বাঁচিয়ে রাখার অর্থ এখন আমি এইটা পেয়েছি, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, অবশ্যই সে ছিল স্বৈরাচার, ফ্যাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলাকারী, সন্ত্রাসী। আল্লাহ এতটুকু বলে যদি শেষ করে দিতেন, আমি এর পরের আয়াত আর পড়তাম না। এবার আল্লাহ আমাদের আশার সঞ্চার জাগিয়েছেন। তাকান এদিকে, 100% সত্য কথা, একটাও মিথ্যা নেই। যদি কোনো হুজুর থাকে মুফতি সাহেব সহ নিয়ে আসেন, বসিয়ে রাখেন। যা বলছি সব আমি পড়ে এসেছি। অনুরিদু আন্না মুন্না আলাল্লাযিনা ইসতাদঈফু ফিল আরদ, আল্লাহ বলেন আমি একটা ইচ্ছা করলাম, এই ফেরাউন এতদিন যেই দলটাকে ধ্বংস করে দিয়েছিল, জুলুম অত্যাচার নির্যাতন করে করে যেই বনি ইসরাইল মুসা নবীর দলকে নিঃশেষ করে দিয়েছিল, ওয়ানাজালাহুম আইম্মাতান, আমি আল্লাহ নিজে ইচ্ছা করলাম, অনুরিদু, আমি নিজে ইচ্ছা করেছি যে এই দুর্বল দলটাকে এই জমিনের আমি নেতা বানাবো। আপনি দেখেন না ডাকসুতে আল্লাহ অলরেডি নেতা বানিয়ে দিয়েছে এই দুর্বল দলটাকে, এটা তার প্রমাণ। নাজালাহুমুল ওয়ারিসিন, এবং এই জমিনের আমি শাসন ক্ষমতা ওয়ারিস তাদেরকে বানিয়ে দেব। আল্লাহ বলেন কেন বানাবো জানো? অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, এই জমিনে আমি শুধু তাদেরকে ওয়ারিস বানাবো না, ক্ষমতায় বসিয়ে দেব। বলেন তো অর্থ ঠিক আছে কিনা? অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, তাদেরকে জমিনের মাকান দেব, ক্ষমতা দেব, পাওয়ার দেব, চেয়ার দেব, রাষ্ট্র ক্ষমতায় তাদেরকে বসাবো। কেন? অনুরিয়া, আমি আল্লাহ দেখাতে চাই ফিরআউনা ও হামানা, ফিরআউনকে, হামানকে, ও জুনুদাহুমা, এবং তার দলের লোকদের, সৈন্যবাহিনীদেরকে, মিনহুম মা কানু ইয়াহদারুন, যাদের ব্যাপারে ফিরআউন, তার মন্ত্রী পরিষদ হামান এবং তার জনগণ, তার দলের লোকেরা, তার সৈন্যবাহিনী যাদেরকে সবচাইতে বেশি ভয় করত, আশঙ্কা করত এরা আসলে কি না কি হয়ে যায়, তাদেরকে আমি বসাবো ওদের দেখানোর জন্য। আমার তো মনে হচ্ছে এই 54 বছরে যাদেরকে এই দেশের ফেরাউনেরা, মন্ত্রী পরিষদের হামানরা আর তাদের সৈন্যবাহিনী, তাদের দলের লোকরা বেশি ভয় পেয়েছে, আশঙ্কা করেছে যাদের ব্যাপারে, আল্লাহ যেন তাদেরকে হাতে ধরে আজ রাষ্ট্র ক্ষমতায় বসাতে চাচ্ছে। আল্লাহর এই ইচ্ছা পূরণ হবে না হবে না? বাধা দেওয়ার কেউ আছেন? কারা কারা বাধা দিতে চান হাত তোলেন। ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, আপনার রব যদি একবার কোনো কিছু ইচ্ছা করে ফেলে, তামাম দুনিয়া একদিক বাধা দেওয়া সম্ভব না। সুতরাং আল্লাহ যখন ইচ্ছা করেছে, আর আয়াতগুলোর সাথে যখন আমরা দেখতে পাচ্ছি মিলে যাচ্ছে, কোনো ভয় করবেন না। আরে ভাই, কোন ছেলে যদি মাইক হাতে নিয়ে চিল্লায় যে আমার বাবার সম্পদ আমি পাই কি না পাই, মানুষ বলবে ওটা পাগল না মাথা খারাপ। তোর বাবার সম্পদ উত্তরাধিকারী সূত্রে তুই পাবি না, এলাকার লোক পাবে। সময় একটা আল্লাহ তুলে দিয়েছে, ঝড় উঠেছে, এরপরেও যদি আপনার মনের ভেতরে আশঙ্কা হয় যে যদি না যায় মানে ইসলাম আসবে না 92% মানুষের দেশে, মুসলমানের দেশে কি আসবে? যে ঝড় উঠেছে আমরা বিশ্বাস করি এবার ইসলামই আসবে ইনশাআল্লাহ। এটা দেখে মরতে চান না? কারা কারা এই দৃশ্য দেখতে চান? লিল্লাহে তাকবীর। আল কাজ্জিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউতি, বুদ্ধিমান ওই লোকটা যে লোকটা আখিরাতের জন্য কাজ করে, আল্লাহর উপরে ভরসা করে। এরপরে ওই লোকটা আহাম্মক, পাগল,
নির্বুদ্ধিতার পরিচয় দেয় যে আখেরাতের কোনো কাজ কারবার নেই, অ্যাক্টিভিটিস নেই, কোনো শ্রম নেই আখেরাতের জন্য। আন্দাজে ভরসা করি আছে যে আল্লাহ আমারে মাফ করে দেবে না। এই পাগলামি করা যাবে না। যে যেখানে আছেন ওই জায়গা থেকে এই চেষ্টা চালান আপনার আখেরাতের পুঁজি তৈরি করার, বাকি সফলতা দেওয়ার মালিক আমার আল্লাহ। যে আয়াত থেকে কথা বলেছি, আয়াতগুলো আমার মনে হচ্ছে খুব বাস্তব। আল্লাহ যেন আমাদের সামনে এর পরিবেশ একটু তৈরি করে দেখিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাথা নিচু করেন, মাথা নিচু করেন, চোখ বন্ধ করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমিন। রব্বুল আলামিন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা জগন্নাথপুর শ্রীরামপুর স্কুলের দিকে তাকাও। হাজার হাজার বান্দা বান্দি আমরা কোরআনের কথাগুলো মন দিয়ে শুনেছি। আল্লাহ তাআলা তুমি তো আমার মনের খবর জানো। আমি মন থেকে ইখলাসের সাথে কথাগুলো বলার চেষ্টা করেছি। কোরআন থেকে যা বুঝেছি এগুলো আমি ডেলিভারি দিয়েছি। এই কথাগুলো আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দাও। 2 দিন ব্যাপী বিশাল আয়োজনে যদি খুশি হয়ে থাকো, যারা এর সাথে সম্পৃক্ত, কোরআন প্রচার যেভাবে করা লাগে আমি চেষ্টা করেছি হক কথাগুলো বলার। আমি একটা কথাও গোপন করি নাই, যা পড়েছি ঠিক ওইভাবেই বলেছি। আল্লাহ যারা এই আয়োজনে সম্পৃক্ত, আমার হাসিবুল মেম্বার ভাই সহ যত যুবকেরা, যত মুরব্বী মানুষ এই কমিটিতে আছে, এলাকাবাসী যারা আছে, তাদের উপরে তোমার রহমত নাজিল করো আল্লাহ রব্বুল আলামিন। 3টা বছর জালেমের জেলখানায় আমি অসুস্থ হয়ে গেছি। মেহেরবানি করে আমার শেফায়ে কামেলা আজিলা করে দাও। সম্মানিত মা বোনেরা অনেকে অসুস্থ, দোয়া চেয়েছে, তাদেরকেও তুমি শেফায়ে কামেলা আজিলা দাও। এলাকাতে বহু আত্মীয় স্বজন আমার আছে, তারা অনেকেই হাত তুলেছে আজকে। রব্বুল আলামিন আমার এই রক্তের সম্পর্কেও এবং রক্তের বাইরে যারা, সবাইকে কোরআনের খাদেম বানিয়ে দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য আরো বিশাল আকারে কবুল করো। প্রশাসনের যে ভাইগুলো এসেছে, আজকের যে দায়িত্ব তারা পালন করেছে, আল্লাহ ইবাদত হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন এই গ্রামে মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, তোমার হাবিব জানিয়েছে এক একটা অক্ষরে 10টা করে নেকি হয়। আমরা যেহেতু হক কথা বলার চেষ্টা করেছি, যতগুলো আয়াত পড়েছি প্রতিটি হরফে নেকিগুলো এলাকার কবরে পৌঁছিয়ে দাও। এই পাশে এই কবরস্থান তুমি জান্নাতুল ফেরদাউস তৈরি করে দাও। সম্মানিত সভাপতি একজন হাফেজ মাওলানা মুফতি সিকান্দার আলী, আল্লাহ তোমার আলেম বান্দাকে আলেম হিসাবে মেনে নাও। আজকে আমাদের মাঝে এসেছিল মাওলানা হোসাইন, তার বাবা নেই, বাবাকে মাফ করে দাও। অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ভাই সহ যত অতিথিবৃন্দ এসেছে, আল্লাহ অতিথিদেরকে কবুল করো। কখন কার কাছে আজরাইল এসে যায় জানি না। মরতে আমাদের কোনো দুঃখ নেই, চিন্তাও নেই, কিন্তু আমরা কোরআন দিয়ে দেশ চলছে এই দৃশ্য দেখে মরতে চাই। দয়া করে এই দৃশ্যটা আমাদের সামনে তুমি এনে দাও, আমরা যেন এবার দেখে মরতে পারি। তোমার কোরআন দিয়ে 56,000 বর্গ মাইল চলছে। এই স্কুলের ময়দানটা কবুল করে নাও। এখানে যারা লেখাপড়া করে এদের মেধাস্মৃতি খুলে দাও। আল্লাহ এলাকায় আমাদেরকে ভাই ভাই রূপে দ্বীনের কাজ একসাথে হয়ে করার তৌফিক দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। শেষ কথা জানো আমাদের জবানে জারি হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।